ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্য সরকার বকেয়া ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলো। অবশ্যই দেখে নেবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী বলা আছে, বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি। বকেয়া ডিএ রোপা 2009 অনুযায়ী এবং ডিআর পেনশন প্রাপকদের জন্য সংক্রান্ত বৈঠকের প্রায় সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি সামনে আনলো রাজ্য সরকার। তাতে বকেয়া ডিএ ডিআর প্রাপকদের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব রাজ্য সরকারি পেনশন প্রাপক বা পারিবারিক পেনশন প্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত যারা পেতেন বন্ধ হয়ে গেছে, তাদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়া ডিআর পাবেন। তাই প্রয়োজনীয় নথিসহ সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা ট্রেজারি থেকে পেনশন পেয়ে থাকেন অথচ তাদের মধ্যে যাদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ রয়েছে, সংশ্লিষ্টদের ক্ষেত্রে ট্রেজারিতে গিয়ে বা অনলাইনে সেই শংসাপত্র জমা করতে হবে দ্রুত। এই ব্যাপারে সহযোগিতার জন্য 03322535417 নম্বরে যোগাযোগ করতে বলেছে সরকার। আবার পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা কলকাতা বা অন্য রাজ্য বা দেশে তা স্থানান্তরিত করেছেন, তারা বা তাদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়ার ব্যাপারে ট্রেজারি বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। অর্থ দপ্তরের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড করতে বলেছে নবান্ন। একই সঙ্গে এইচআরএমএস মডিউলে ই সার্ভিস বুক দ্রুত পূরণ করার নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মামলাকারী সংগঠনগুলিকে নিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বকেয়া ডিআর নিয়ে আশ্বাসও দিয়েছিল সরকার। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশের মতন পদক্ষেপের আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বলে সংগঠনগুলি দাবি করেছে। তাহলে দেখলেন যে একটা বিজ্ঞপ্তি আকারে জারি করেছে রাজ্য সরকার, অর্থাৎ ডিআর যে বকেয়া রয়েছে, বিশেষ করে পেনশনারদের ক্ষেত্রে কী করতে হবে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি। ধন্যবাদ।